নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তা আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম, এক দুঃখের সংবাদ। কেউ মারা গিয়েছেন, তেনাকে দেখার উদ্দেশ্যেই বেরিয়েছি। ভয় পাবেন না, আপনাদের কোনো মৃতদেহ দেখানো হবে না। তো যেখানে গিয়েছি সেই জায়গাটা অবশ্য দেখাবো, কোনো অসুবিধা নেই। এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজকে। আমার বউয়ের এক কাছের রিলেটিভ মারা গিয়েছে। তাই বউ যখন বলল যে দেখতে যাবে, তো যথারীতি আমরা তিনজন বেরিয়েই পড়লাম। একটু আগে দেখলেন ট্যাক্সি করে এখানের উদ্দেশ্যে, মানে যেখানে মারা গিয়েছে সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মৃতদেহ দেখার জন্য। কলকাতার জোড়াবাগান এলাকায় থাকে জামাই, মানে যিনি মারা গিয়েছেন। তাড়াতাড়ি করছি যাওয়ার জন্য, কিছুতেই তাড়াতাড়ি বেরোতে পারছি না, কারণ আমি কাজের মধ্যে একদম ফেঁসে গেছি। যাই হোক, কোনো রকম বেরোলাম। এদিকে আর এক সমস্যা, ভাবলাম ওলা বা উবেরের সাহায্য নেব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, কিন্তু জানি না কিছুতেই কন্ট্যাক্ট করতে পারছি না, ওদের সঙ্গে কন্ট্যাক্টই হচ্ছে না, পারছি না। কোনো ড্রাইভার দেখাচ্ছে না, মনে হচ্ছে কোনো সফটওয়্যারের প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, মাথা কাজ করছিল না। তাড়াতাড়ি করে আবার হেঁটে রওনা দিলাম। একটু আগেই দেখতে পেলেন হলুদ ট্যাক্সি ধরেছি, সেই হলুদ ট্যাক্সি করেই এখানে পৌঁছালাম। যখন কোনো তাড়াহুড়ো করি দেখবেন তখন কোনো কাজ হতেই চায়নি না স্মুথলি। তাই চিন্তা ভাবনা না করে হলুদ ট্যাক্সির সন্ধান করতে লাগলাম। তা খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। অপর প্রান্ত থেকে বউয়ের কাছে ফোন আসলো, আর অপেক্ষা করা যাচ্ছে না, বডি নিয়ে চলে যাচ্ছে শ্মশানে। তোরা ডাইরেক্ট নিমতলা শ্মশানে চলে আয় তাড়াতাড়ি। আমরা এই কথাটি শোনার পর এই যে হলুদ ট্যাক্সি একটু আগে দেখলেন, এই ট্যাক্সি করে চলে আসলাম। আর তখন ড্রাইভারকে বলেছিলাম, ড্রাইভার ভাই আমাদের ডাইরেক্ট নিমতলা শ্মশানে, মানে এখন যেটা দেখতে পাচ্ছেন এইখানে নিয়ে আসবেন। ড্রাইভার নিমতলা শ্মশানের উদ্দেশ্যে চলল। একটু আগে যে আসলাম, নিমতলার কাছাকাছি আসতেই সবার সঙ্গে দেখা হয়ে গেল, আর আমরা নেমে পড়লাম ট্যাক্সি থেকে। ওদের সঙ্গে যোগ দিলাম। এই জন্য এই টাইপের ভিডিও শেয়ার করছি আপনাদের কাছে। সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের। যথারীতি নিমতলা শ্মশানে হাজির হলাম, বডি নিচে রাখলো, তারপর ভেতরে নিয়ে চলে গেল। আমরাও ভেতরে গেলাম, কিন্তু কি দেখছি যেটা এর আগে কোনো দিন আমরা দেখিনি। ভেতরে এসে দেখি 15 থেকে 20টা ডেড বডি শুয়ে আছে পর পর। দেখে প্রথমে সত্যি ভয় পেয়ে যায়, এতগুলো ডেড বডি দেখে। পরে অবশ্যই ওখানে ঘুরতে ফিরতে নর্মাল হয়ে যায়। ডেড বডির পাহাড় দেখতে দেখতে বুঝতে পারছেন ওখানে কত ডেড বডি আমরা দেখেছি। পরে দেখি আরো ডেড বডি আসছে। প্রতিটা ডেড বডির কাছে বসে আছে তাদের আত্মীয় স্বজন, কান্নাকাটি করছে। দেখলাম 4টে করে ডেড বডি রেডি করছে, আর 4টে ইলেকট্রিক
চুল্লির কাছে একটা করে ডেড বডি রাখছে। তারপর চুল্লিটা ওপেন হয়ে গেল, ভেতরে লাল গনগন করছে। তারপর একটা ট্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিল ওই চুল্লির ভেতরে। 45 থেকে 1 ঘন্টার মধ্যে পুরো বডিটাই বিলীন হয়ে গেল। তাই ভাবছি, এই মারামারি, এত কাটাকাটি, এত হিংসা, এত টাকা টাকা করা, টাকার পিছনে এত দৌড়ানো, এত লোভ লালসা, মানুষের এত অহংকার, সব শেষ এখানে। কেউ কোনো কিছু নিয়ে যেতে পারবে না। এসেছি খালি হাতে, যেতে হবে সেই খালি হাতে। মাঝখানে তো সবই মায়া। এই মায়ার জগৎ কাটিয়ে আমাদের প্রত্যেককে এইভাবে চলে যেতে হবে। এই হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসা, লোভ না করাটাই ভালো। আদর্শ মানুষ হয়ে বেঁচে থাকার আনন্দটাই কিন্তু আলাদা, তাই না বন্ধুরা? ওহো, কোন জগতে চলে গেছি আমি! সত্যি আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তাই না? কিন্তু যা বলেছি মিথ্যা কিছু নয়। চিতাতেই সবশেষ যে গানটি আছে, একদম যথাযথ, একদম সত্যিকারের গান লিখেছে কিন্তু। চিতাতেই সব শেষ। সত্যি এই পৃথিবীটাকে মন প্রাণ দিয়ে ভাবলে কি বিস্ময়কর মনে হয় না? কত কিছু ঘটছে পৃথিবীতে, কিন্তু আমরা যতদিন এই পৃথিবীর মধ্যে আছি একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করলে কিন্তু আমরা পারব। কিন্তু ওই হিংসা, লোভ, লালসা, এগুলো মানুষের আয়ু আরো কমিয়ে দেয়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। যদি কারো মনে আঘাত লেগে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। আর এই ধরনের ভিডিও আমার করার ইচ্ছা ছিল না, কিন্তু তবু আমরা আসলাম দেখতে, ভাবলাম একটু ভিডিও করেই ফেলি আর আপনাদের একটু দেখিয়ে দিই, শেয়ার করে দিই। যেহেতু এটা নদীর ধারে, গঙ্গা না পক্ষে, সেই জন্য গঙ্গারও কিছু দৃশ্য সুদৃশ্য আপনাদের দেখানোর ইচ্ছা হলো, তাই দেখিয়ে দিলাম। এই লঞ্চ কিভাবে যাচ্ছে। গঙ্গাও কিন্তু অনেক দূষণ হয়ে গেছে, ছোট হতে 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 কোথায় চলে গেছে। আগে কিন্তু অনেক জল ছিল, জল কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ ভরাট হয়ে যাচ্ছে গঙ্গা। কত কিছু ফেলছে গঙ্গার মধ্যে, সে গঙ্গা কিন্তু আর পরিষ্কার হচ্ছে না। কত নোংরা! এই তো এইখানটাই আমি বসে আছি, দেখতে পাচ্ছি নোংরার পাহাড়। কিভাবে গঙ্গাকে রক্ষা করবে বুঝতে পারছি না। ওই হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এখানেই অনেকক্ষণ থেকে বসেছিলাম, কারণ অনেক লাইন ছিল তো, তাই বসেছিলাম। এইটা হচ্ছে এই যে নিমতলা মহাশ্মশান লেখা আছে, এইটাও আপনাদের দেখিয়ে দিলাম। এইখানেই এসেছিলাম। তো দিনটা তো আমাদের ভালো নয়, তবু
খুব দুঃখের সঙ্গে ভিডিওটা করেছি। মেয়ে বারণ করছিল ভিডিও করো না, তবুও আমি ভাবলাম যে একটা শেয়ার করে দিই। আর ভেতরের একটা ভিডিও করেছিলাম কিন্তু ডিলিট করে দিয়েছি, কারণ ওখানকার লোকেরা বললো এই ভিডিও তোলা যাবে না, তাই ওই ভিডিওটা ডিলিটই করে দিয়েছি। যাই হোক, এই হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন, এই যে ঘাট দেখুন, একটা স্পিড বোট প্রচন্ড স্পিডে চলে গেল, এখনো যাচ্ছে অবশ্য। দেখতে খুব ভালো লাগছে, নদীর ধারে বসে আছে, প্রকৃতির দৃশ্য খুব সুন্দর। একটা ঝলক আপনাদের শুধু দেখিয়ে দিলাম এই সামনেটা, কারণ তখন ডেড বডি আনছিল না, তাই একটা ঝলক, কিন্তু ভেতরটাই কিন্তু একদম কাজ হচ্ছে, ওটা আমি দেখালাম না, দেখাতেও আমি চাই না, কারণ ওই সব জিনিস দেখানো যাবে না। এই দেখতে পাচ্ছেন একজন ঘাটের মধ্যে, সবাই ভাবছে ইনি মারা গেছেন, কিন্তু না, মারা যায়নি, ইনি হচ্ছে সাধু সন্ন্যাসী। আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম যে মারা গিয়েছে, কিন্তু সবাই বলছে না উনি প্রতিদিন আসে আর ওইভাবে ভেসে থাকে, নাকি মারা যাননি। সত্যি আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, সবাই তো হই হই করে উঠেছিল, আরে কি হলো কি হলো, কিন্তু উনি প্রতিদিনই আসে ওইখানে আর ওইভাবেই ভেসে থাকে জলের উপরে, ওটা ওনার অভ্যাস হয়ে গেছে প্রতিদিনের। কিন্তু আমরা তো ভয় পেয়ে গেছিলাম প্রথম দেখলাম, তাই। তো এবার ফেরার সময় যখন ফিরছি, তখন আমার বউ বললো যে নিম পাতা তো আমাদের খেতে হবে বাড়ি গিয়ে, তা নিম পাতা কোথায় পাবো। ওর বিশ্বাস ছিল যে নিম পাতা আমি পাবো। আরে কলকাতার বুকে তুমি নিম পাতা কোথায় পাবে, আমি বললাম। বলে দেখো না, আমি ঠিক পাবো। তো কলেজ স্ট্রিটে নেমে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো প্রথমে সত্যি একটা নিম গাছ দেখলাম, কিন্তু নিম গাছটা দেখলাম অনেক উঁচু আছে, তাই সেখান থেকে তো নিম পাতা পাড়া সম্ভব নয়। তারপরে হাঁটতে হাঁটতে আরেকটু গেলাম, দেখলাম সত্যি একটা নিম গাছ আছে, কিন্তু সেই পাতাটা পাড়ার মতো জায়গাতেই আছে। পেড়ে নিলাম দুটো নিম পাতা, আর বাড়ি গিয়ে সেই নিম পাতা চিবালাম, কারণ মরা দেখতে গিয়েছি, বাড়ি গিয়ে তো নিম পাতা চিবাতেই হবে। অনেক নিয়ম কানুন আছে, সেইগুলো আমরা মেনেছি, আর প্রত্যেককেই মানা উচিত এইটা। এর পিছনে সত্যি বৈজ্ঞানিক কোনো কারণ আছে। তো সবাইকে টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।